তবে আগের 10 দিনের মধ্যে ইতিকাফ করবা, বাড়িয়ে করে মা বোন হলে ইতিকাফ করতে পারবা। কোনো মহিলা যদি জীবনে যদি মানুন যদি আয় আল্লাহ আমার এই বছর বেমার খান্তা শিফা দেও, আয় আল্লাহ আমার বাচ্চার বেমার খান্তা শিফা দেও, আয় আল্লাহ আমার ইতিকাফ করিয়ার অমুক মকসুদের আল্লাহ যুবক কোনো ভাইয়া যদি ইরাদা করেন, আয় আল্লাহ আল্লাহ আমার একটা বালা সাইটর খাম মিলাইয়া দেও, আল্লাহ আমার এখন গাড়ি লইতাম ব্যবস্থা করিয়া দেও। এইভাবে কোনো নেক ইরাদা লইয়া যদি আমার কোনো ভাইয়া যদি মান্নত যদি করেন, তাহলে তান লাগি ওয়াজিব হয়ে যায় একবারে নিচে হইল গিয়া 3 দিন তাই মানে ইতিকাফ করতাম। ইলা যদি মানন নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর হইল গিয়া 3 দিন। আর যদি ফারেন তাহলে 10 দিন করা হইল গিয়া বালা। এর লাগে যদি কোনো কেউ মান্নত করেন, আয় আল্লাহ আমি এবার 10 দিন ইতিকাফ করবো, আমারও মুসিবত খান থেকে উদ্ধার করো, আল্লাহ আমারও নেক ইরাদা খানতা আপনি আমার পুরা করিয়া দেও, 10 দিন করো। আর যদি ইলা মানিয়া থাকো মান্নত করো, নজর করো, তাহলে তোমার লাগি ওয়াজিব হয়ে গেছে, একবারে নিচেও তুমি 3 দিন আদায় করতে লাগবো, নতুবা গুনাহগার হইবাই, নতুবা কিতা করবাই, গুনাহগার হইবাই। ইতিকাফ সম্পর্কে ফতোয়া আলমগীরির মধ্যে একটা দলিল আনছেন বা ফতহুল কদিরের মধ্যে আনছেন, ইয়ানকাসিমু ইলাল ওয়াজিব ওয়া হুয়াল মনজুরু তানজিজু আও তালিকান ওয়া ইলা সুন্নতি মুআক্কাদা। ইতিকাফ 3 প্রকারের মাত আনছেন। ওয়া হুয়া ফিল আশরিল আখির মিন রমাদানিন ওয়া ইলা মুস্তাহাব্বু ওয়া হুয়া মা সিওয়াহু মা হাকাযা ফি ফাতহিল কদির। ইতিকাফ হইল গিয়া 3 প্রকার। এক প্রকার হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার হইল গিয়া ওয়াজিব, আর এক প্রকার হইয়া থাকছে গিয়া বলে কি বলে মুস্তাহাব, আর এক প্রকার মুস্তাহাব সওয়াবের উদ্দেশ্যে। মুস্তাহাবের জন্য আল্লাহর বান্দান যার জন্য ফতোয়া আলমগীরির মধ্যে সে ইবারত খানান চয়ন, এর জন্য ইতিকাফের মধ্যে কি করণীয়, ইতিকাফের মধ্যে ঢুকতে হইলে কিলা ঢুকি দাম। দেখো মারাকিল ফালা নুরুল ইজার সরা ওখানোর ইবারতের মধ্যে আনছেন, ইতিকাফের মধ্যে গিয়া ঢুকতে সময় কিলা ঢুকি দেয়। মুস্তাহাব আপনি ইতিকাফ করডায়, ইতিকাফে ঢুকতে সময় তার নিয়ত আছে বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। যদি সুন্নত যদি ইতিকাফ করো তাহলে ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ওয়া নাওয়াইতু মুস্তাহাব্বুল ইতিকাফ ওয়া নাওয়াইতু ওয়াজিবুল ইতিকাফ। আর যদি ওইটা বদলাই না, ওলাও যদি ওই যাইব বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। খেয়াল করছেন নি? আমাদের দেশের মধ্যে কিছু মানুষ ইতিকাফ খুব বেশি ডরাই নিনা নাম ডরাই। দেখো আমাদের দেশের মধ্যে ইতিকাফ করাটা মানুষে কিছু ডরায়। ইলা মুরব্বী হল ভাইবা সারা জিন্দগি চলিয়া যার, একটা বার এই মুরব্বী হিসাবে তার জিন্দগির মধ্যে তাই ইতিকাফ করলাম। ইতিকাফ হইল গিয়া আমার নবীজি কয়দিন করছেন ফয়লা অগু দলিলা নিলাই। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف عشر الأواخر من رمضان حتى توفاه الله. حضرت عائشة صديقة رضي الله تعالى عنها বর্ণনা করেন, বলে আল্লাহর রাসূল ইতিকাফের মধ্যে আসলা কোন সময়, বলে রমজান শরীফের আখের 10 দিনের মধ্যে। রমজান শরীফ আগর 10 দিনও আল্লাহর রাসূলে কি করছে, ইতিকাফ করছে। 2 নম্বর হাদিস আল্লাহর হাবিবে ফরমায় আন আনাসিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস তাকি বর্ণিত তান কইত্রা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমিও আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিবু ফিল আশরিল আওয়াখির আল্লাহর রাসূলে আখের 10 দিন কি করছেন ইতিকাফ করছেন মিন রমজান শরীফের মধ্যে ফালাম ইয়াতাকিফু আমান ফালাম্মা কানা আল-আমুল মুকবিলু ইতিকাফা 20 এর মধ্যে 1 বছর আল্লাহর রাসূলে ইতিকাফ 10 দিন করলা না ফরর বছর আল্লাহর রাসূলে 20 দিন ইতিকাফ করছেন হো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ একবার ইতিকাফ 10 দিন করলা না বাদর বছর রাসূলুল্লাহ কয়দিন করছেন 20 দিন রাসূলুল্লাহ মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণিত আল্লাহ রাসূল 20 দিন পর্যন্ত ইতিকাফ করছেন এর লাগি দেখো ইতিকাফ কঠিন নাই এখন ইলা মহল্লা আছে ইলা মহল্লা ভাইবা যেটা মহল্লা ইতিকাফ করনেওয়ালা নাই পারা তাকি তুকাইন মানুষ হায় রে হায় ইতিকাফ করনেওয়ালা নাই ইলা মানুষ পাওয়া গেছে মহল্লার মধ্যে ইমাম সাহেব খালি কইছেন আমি এই বছরে ইতিকাফ করতাম পারতাম না আর মহল্লাত বিলকুল মানুষ নাই নিয়ম হয়েছে গিয়া মহল্লার উপরে হক মহল্লার মানুষ এইটা আদায় করতা ইমামের উপরে দায়িত্ব নাই আমরার দেশ মহল্লার মানুষ নাই ইমাম রফাল্লা না বাইরা তাকি বাড়া নিয়া কি করতে ইতিকাফ ঢুকাইতরা হায় রে হায় হয়ে গিয়া মুসলমান পৌঁছিছন কত নিচে গিয়া মুসলমান সমাজ গিয়া পৌঁছিছন বাবা এর লাগি দয়া করিয়া ইতিকাফ করক ইতিকাফ করাইল গিয়া সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থাকি যেটা ইতিকাফ করা হয় হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা ইতিকাফ জাহির যেটা হানফি মাসলাকের দ্বারা সুন্নতে মুআক্কাদা মহল্লার মানুষ হলে ইতিকাফ যদি আদায় করেন না তাহলে মহল্লার মানুষ গুনাহগার হইবা এখন 21 রোজাত 22 রোজাত গিয়া যদি ঢুকয় এটা সুন্নতে মুআক্কাদার আদায় হইতো না এক ব্যতিক্রমে 22 রোজাত গিয়া ঢুকলা 23 রোজাত গিয়া ঢুকলা হইব বলে জি না হইতো না সুন্নতে মুআক্কাদা 20 রমজান বিকালে গিয়া ঢুকে যাইতাম 21 রাত থাকিয়া ওটা হইল কিতা সুন্নতে মুআক্কাদা এর লাগি মুরব্বী সাহাবগণ মরবার সময় হয়ে যার গিয়া মরমু তো সারাও আমরাও মরমু সারা মরমু তবে মুরব্বী হওয়ার পরে চুলদাড়ি ভাগার পরে একটা সিগনাল আই গেলে এনার বেশি দিন জমিন ঠিক তা না বুঝেছি চুলদাড়ি ভাগার পরে সিগনাল আই গেছে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহর চুলদাড়ি একটা সাদা হয়ে গেল তো ইব্রাহিম খলিলুল্লাহ ভাকি তার দল হয়েছে সর্বপ্রথম কিতাবত লেখা মনে রাখিও সর্বপ্রথম চুল আর দাড়ি বাকিলে ইব্রাহিম নবীর বাকিছে তাই ডরাই কইলে ও আল্লাহ আমি ডরাই আর ইতা কিতে আখতাই দল হয়ে গেল আল্লাহ বলে ও ইব্রাহিম তোমারে আমি সম্মানী বানাই আর বুজুর্গি দান করিয়া তোমার চুল দাড়ি ভাগনা মানে তোমারে সম্মানী বানাই আর মানুষের তোমারে বেশি সম্মান করবা হাসাও দেখে দাড়ি ভাগনা চুল ভাগনা মানুষের মানুষ করেন ইয়া আল্লাহ মুরব্বী সাহেব রে বা ইয়া আল্লাহ এর লাগে বেয়াদবি করে না মুরব্বী মানুষ ওটা কই দেন অটোমেটিক মানুষের সম্মান দে আর ওখানে কইস ও ইব্রাহিম চুল আর দাড়ি ফাঁকা মানে সিগনাল হয়ে গেছে গিয়ার বেশ দিন নাই জমিন আর বেশ দিন তুমি থাকতাই নাই তোমার খবর যাবার ডাক পড়ি যাইব রে খবর যাইবার সময় গেছে গিয়া ইব্রাহিম 2টা সিগনাল একটাই লগিয়া তোমারে আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়া আর 2 নম্বর সিগনাল হইল গিয়া আর বেশি দিন নাই জমিন ছাড়ি দিতাই তোমার খবরের চিন্তা করো মৌতর তুমি চিন্তা করো চুলদাড়ি ভাকি আনলে এক সিগনাল যার কারণে বিশেষ করিয়া আমরা দেশ কোনো সাবরে মুরব্বীরে কইন না ইতিকাফের কথা না রে বা আমার বাড়ি চলেন না আজ তা 11 মাস চলে 11 মাস 20 দিনও চলে আর ও 10 দিনের লাগে বাড়ি কিছু চলেন না একবারে বাড়ি একা আপনার কোনো ব্যবস্থা নাই আপনার জন্য কোনো অসুবিধা নাই নতুবা যাদের ছেলে সন্তান আছেন পরিবার চালাইবার যোগা মানুষ আছেন অবসর বাবারে তুমি একটাবার ইতিকাফ খান্তা করার চেষ্টা করো
আমরা কইব ইফতারি বাকি রইছে, আবার ইফতার বাকি রইছে, ফুড়ির বাড়ি যাইতাম। হই নাই ফুড়ির বাড়ি যাইতাম, বিশুজা বাদে জিলাপি সস্তা হইতো, ওখানে লইয়া বুঝাইছেন। আর বিয়ের বাড়িতে কি আগে আই দিত, বিয়ের বাড়িতে কী তো হইতো আগে আই দিত। যদি দেরি হয়ে যাবে ভাইয়া আল্লাহ বিয়াই কী তো হইলে ভাউরির লাইন না দিতে। হ্যাঁ বউরে কইবা কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান না কিতা কিছু বুধবাই না। ছেলের বউরে কইবার পুত্রবধূরি। আপনার দেশে কন্যা নি ও ছেলের বউ আমার বউরে বা আমার বউ এগু বুল এগুলা কইতা না। পুত্রবধূ ছেলের বউ আমার পুত্রবধূ। আমরা দেশ খালি কই বউ, সারার বউ নি, ফুয়ারও বউ, বাপরও বউ, হরিরও বউ, সারার বউ নি। ভুল, এটা আমরা দেশ কিছু প্রচলন করে দিছি। ভাইসা ভাই আমার বউকে দেখিয়া যাই, ও আল্লাহ থান বউ কি লই হইতা আমার পুত্রবধূ আমার ছেলের বউগুতা দেখিয়া যাই, অগু হইল শুদ্ধ, অগু হইতা ভাইসা বা বিয়াই আইবা আমার ছেলের বউগুতা দেখিয়া যাইবা। এখন ডাইরেক্ট বউ বলে সারা বউ নারী। হ্যাঁ এক মানুষে উঠিয়া কইসল তার বন্ধুরে উঠিয়া কইসল, আরে বা বন্ধু আও বাড়িতে আইসো নি বলে, ও আমার বাড়িতে আইসো এইটা সারাও তোমার, ও আমার গড় তোমার গড়, আমার বাড়ি তোমার বাড়ি, আমার গাড়ি তোমার গাড়ি, আমার মাও তোমার মা, আমার বউ আর কয় না, আর কয় না তোমার বউ কইলে বেটাই দেখবার বুঝেছি, ইনো কয় না, ইনো মতলবই বুঝেছি। বন্ধু বন্ধুরি সারা কইলে ইনো এলে দেখি ডাক্ত হয়ে গেল, কিন্তু বন্ধু হবাজও ঘুরা না বলে না এইবারও কইতাম না। এখন আমার বউ তোমার বউ কইলে তুমি বাদে দাবি করবে দেখছি। এর লাগিয়া সারা এলো বুল কইতা, আমরা বুল কই সারা কই বলে আমার বউ আমার বউ আমার বউ। এখান খোয়া বন্ধ করক, ছেলের বউ কইতা আমার ছেলের বউ দেখা চাইবা, আমার পুত্রবধূ দেখা চাইবা, ওটা শুদ্ধ। এখান ঠিক হালেকে কইত্রা না তান বউ নাই, ফুয়ার বউ এখান ঠিক আছে, কিন্তু এটা আমরা জবানটাকে প্রকাশ করতাম না, ইলা প্রকাশ করতাম না। ভুল শব্দখানে আমরা প্রকাশ করতাম, ভুল শব্দখানে আমরা প্রকাশ করতাম। ছেলের বউ আমার বউ নাই, ওখানে আমি কইতাম ছেলের বউ বলে রে। এখন সারা বউ যাই দিয়া ফাঁস বউ বলে ফাঁসকে বুঝুন থান বউ, আমার ফাঁসও বউরে বা ঠিক আছে বেটাই গপ দিতে রাখিয়া ফাঁসকও থান বুঝুন বউ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তার লাগিয়া এটা জিনিস আমরা কিতা করতাম উঠাইতাম। এখন দেখেন আমরা দেশের মধ্যে ইফতারি লইয়া কোনো জায়গার মধ্যে ঝগড়া হয়, আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া ইফতারি লইয়া ঝগড়া খান্তা করবা না, ইফতার করানি সুন্নত। ইফতার যতটুক পারন রমজানের প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবা, আর রমজানের শেষ দিকে দেখবাই ইফতারি দিবাই তার সুবিধাজনক সব কিচ্ছু থাকে না। জিনিসপত্র আরও দাম বাড়ে, কইবা জিলাপি সস্তা হয়, ঠিক আছে আমি মানলাম, খালি জিলাপি 100 টাকি 60 টাকা 70 টাকা তাইব, আঙ্গুরের দাম খানো যাইব, আপেলের দাম খানো যাইব, বুঝাইছি না। আরও কিছু নিবাই না এক্সট্রা কিছু নেই না, মনে করলা মেয়ের বাড়ি জিলাপি নিতা, আঙ্গুরও নিতা, থোড়া খাজুরও নিতা, বাকি আইটেমর খালি দাম খালি বাড়িব, আর জিলাপিও খালি সস্ত হইব। ওইটা হইল আড়ুয়ামি বাজার, বুঝবাইছেন? এটা হইল কিতা আড়ুয়ামি বাজার। আমরা দেশ মানছে বুঝেন না, কইবা না আমরা দেশ কইমু রমজানর লাস্টে দিম বা সস্তা হোক, ভুল। আল্লাহ কেউ আসতে এই সস্তাত কেউ যাইবা না, এখানে লাস্টে এখানে বেড় বেড়া থাকে, বুঝাইছো? কাটনা হারাইবা ফুলি যাইব, আর এখানে বাড়িতে নিতে দিতে বাদে খালি দুর্বল মানছে খাইতা না আরামে আর বকিবা, কইবা শেষ বাজার ওখানে লই আইসুন বেখমা ওখানে। খেয়াল করছেন নি? বা এর লাগি ইফতারিগুলা আদায় করার চেষ্টা করেন, যতটুক পারেন আগে দেওয়ার, যেহেতু এটা আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া ভাই মুসলমান, আর এটা নবীর সুন্নত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ও 17 রমজান বদর দিবস ও কারণে হয় জঙ্গে বদর লড়াই হয়েছিল একটা বড় বদরে কুবরা একটা হইল সোহরা এটা আমরা ইসলামের ইতিহাস টুকটাক আমরা প্রত্যেকের জানা থাকতো সাধারণ যে কোনো মঞ্চে আমরা জানতাম জানিয়া রাখতা যদি কোনো অমুসলমান অন্য ধর্মের অন্য জাতির মানুষে প্রশ্ন করে বলে বাবা তে তোমাতানোর জং কয়টা হয়েছিল লড়াই কয়টা হয়েছিল তখন হইতাম পারতাম তো নবীজি মদিনা শরীফ যাওয়ার পরে সবথেকে বেশি জং লড়াই হয়েছে একটায় 25টা আর এক রাবায়তো আছে 27টা দেখছেন ও অতটা জং হয়েছে লড়াই হয়েছে এই লড়াই জং খেলে হইল এখন হিন্দু মানুষ যারা আসন সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ বুদ্ধ ধর্মের মানুষ শিখ ধর্মের মানুষ এরা হইতে পারেন ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদ যে ব্যক্তি ইসলামরে প্রতিষ্ঠিত করছেন ইসলামরে প্রচার করছেন লাঠির দ্বারা অস্ত্রর দ্বারা লড়াইয়ের দ্বারা বলে জি না ইসলাম তরবারির দ্বারা আসছে না ইসলাম লড়াইয়ের দ্বারা আসছে না ইসলাম প্রচার করতে গিয়া অন্য মানুষেরা যখন ইসলামের বিরোধিতা করছেন তখন ইসলামরে টিকাইয়া রাখতে গিয়ে খাড়া রাখতে গিয়ে তাদের প্রতিবাদ করছে সুবহানাল্লাহ আজকে মনে করক আজকে সোনাশা এখানে এক মাদ্রাসা আছে আল্লাহরে অলির ওসিলায় মাদ্রাসা দারকিরা চলেন এখান যদি কেউ বন্ধ করাত লাগি যায় আমরা কিছু প্রতিবাদ করবই না আজকে যদি সনাতন ধর্মের রানীবাড়ি ক্লাব ঘর এখান বানানি হয়েছি এখানে বৎসর বড় উৎসব দুর্গা পূজা হয় সরস্বতী কালী পূজা বিভিন্ন পূজা হয় এখান যদি কোনো ইসলাম ধর্মের মানুষ বা কোনো সরকারে এখানকে যদি সাহেব বন্ধ করে লাইতো তখন আমরা সনাতন ধর্মর বাইন সারা বাড়ি বাইনা প্রতিবাদ করবো এইভাবে ইসলামরে প্রতিষ্ঠিত করতে গিয়া ইসলামরে গিয়া জমিন প্রচার করতে গিয়া যারা ইসলামের বিরোধিতা করছে ইসলামের ক্ষতি করাত লাগছে মোহাম্মদরে ধ্বংস করতে চাইছে তখন আল্লাহর রসুলে ইসলামরে রক্ষার্থে গিয়ে আল্লাহর রসুলে গিয়ে তার নিজে ময়দান শহর বাইর হইছেন সুবহানাল্লাহ এর লাগি জঙ্গে বদর জঙ্গে খয়বর জঙ্গে হুনাইন জঙ্গে খন্দক এইভাবে অসংখ্য কিত হয়েছে জং হয়েছে জিহাদ হয়েছে লড়া হয়েছে এখনও ইতিহাসের পাতা আছে গেলে মদিনাত গেলে গিয়া দেখি আইবা জঙ্গে খন্দক জঙ্গে উহুদ জঙ্গে এইগুলা সম্পূর্ণ কোন জায়গার সম্পূর্ণ হইল গিয়া মদিনাত বেশিরভাগ গেলে গিয়ে দেখি আইবা ইনশাআল্লাহ এর লাগি 17 রমজানও বদরর যুদ্ধ হইছিল গতিকে ও 17 রমজানও বদর দিবস হওয়া হয় এখানে ও কারণে হওয়া হয় যারা বদরের যুদ্ধে শহীদ হইছেন যারা জঙ্গে বদর শহীদ হইছেন এই আসহাবে বদরিয়িনগুলোর নাম আছে শহীদ হইছেন বা শহীদ ছাড়াও আসহাবে বদরিয়িনগুলোর যারা নাম আছে কোরআন শরীফের হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের মধ্যে আছে এই বদরিয়িনগুলোর নাম লইয়া দোয়া করলে ই দোয়া আল্লাহ কবুল করেন বদরিয়িনগুলোর নাম লোয়ার লগে লগে আল্লাহর আরশে খাফা আরম্ভ করে সুবহানাল্লাহ এর লাগি বিশেষ করিয়া দেখেন বুখারী শরীফের 30 পারা আছে কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে বুখারী শরীফের মধ্যে কয়টা পারা বলে 30টা পারা আছে বুখারী শরীফ আমার জানা মতো 16 নম্বর পৃষ্ঠার মধ্যে 16 নম্বর পারার মধ্যে আসহাবে বদরিয়িনগুলোর নাম আছে যে বাড়ির যে গরম যে শহর যে ময়দান যে জায়গার মধ্যে বদরিয়িনগুলোর নাম লইয়া যখন দোয়া করবা আল্লাহর আরশে খাওয়া আরম্ভ করে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না সুবহানাল্লাহ এর লাগিয়া
দোয়া কবুলিয়তর কিছু জায়গা আছে, দোয়া কবুলিয়তর কিছু জায়গা আছে। দোয়া দেখো কবুল হইব, দয়া করিয়া সারায় সময় সময় মকবুল জায়গার মধ্যে যেন দোয়া করায়। এই রমজান শরীফ যেটা আছে বর্তমানে, রমজান মাস পবিত্র মাস, আজকে 17 নম্বর রোজা, তারপরে 18, 19, আর দেরি নাই। দম তাকিতে যেন ছাড়িও না, চোখ তুমি দেখতে থাকো, কান তুমি শুনতে থাকো, মুখ তুমি পড়তে থাকো, হাত তুমি ধরতে থাকো, কলম তুমি লিখতে থাকো, বিদ্যা তুমি মাথায় থাকো, ছাত্র জীবন গড়ে তুলো। পূর্ণিমার চাঁদ চলে গেলে আসে বারে বার, ছাত্র জীবন চলে গেলে আসিবে না আর। পূর্ণিমার চাঁদ চলে গেলে আসে বারে বার, ছাত্র জীবন চলে গেলে আসিবে না আর। ইনু কি তৈছে? ওই আলিম কি তৈছে ইনু? হ্যাঁ কে তৈছে রে? এই উঠিয়া গেল কি কেন রে? কিতাব এক মার্স শুনে হ্যাঁ আড়িত কি হ্যাঁ আউরি হাত দিও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم زاروا قبورهم فإنه تذكرة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا দূর আরবের
মরর হাওয়াম আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আম্মা বাদ আমাদের সুনাশা দারুল কিরাতের শিক্ষক তথা ছাত্রবৃন্দ এলাকার নজওয়ান ভাই হল মুরব্বিয়ানে আজাম পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আজকে আমরা তাকি প্রায় ৮ নম্বর রমজানের রোজা বিদায় হয়ে যান না ও খালি 10 ফাড়ি দেখ রোজার ধরা যাইত না হলো না 10টা পর্যন্ত বুঝা যায় চূড়া উজাইয়া উঠে হলো না 10 পর্যন্ত বুঝা যায় চূড়া আসতে ধীরে যার আর 10 বাদেও আই যাব ইফতারের চিন্তা মা বই নকলর চিন্তা আইব গড় দুয়ার বালা করে ফুসা ফাসা করতা ভাফর দইতা বিছনা জাড়িতা মুসিতা খেওরর লেফা আছে লেফিতা খেওরর আছে না প্লাস্টার বলে মুসিতা ও সে আর বেটাইন তোর চিন্তা আইব পয়সা থাক দা দেই অগুন বিদেশ থাকি আও অগুন অবায় খার গেছে ভাইতাম অগুন আনি ও ইফতারি লিয়া যাইতাম ও চিন্তার 21 থাকি আল্লাহর দইরে গেছে গিরে খাবর লইতাম রে কিতা লইতাম রে ও শেষ বুঝাইছেন 10 থাকি 20-এর ভিতরে ইফতারির চিন্তা আর 21 থাকি খালি কিতা কাপড় লইতো কিলা বাজার ওঠই তো শেষ হতো শেষ রোজা রোজা আমরা রাখি একমাত্র আল্লাহর দাতারে ডরাইয়া আল্লাহর খুশ এবং রাজি করার জন্য আমরা মানুষ ডরাইয়া আমরা রোজা রাখি না মানুষ দেখাইয়া আমরা রোজা রাখি না এর জন্য আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে আমরা যারা আছি আমরা রোজা রাখিয়া রোজা তাকি কিছু শরীর কমজোরি হইতো কষ্ট হইতো আর ইকান কইতাম না বলে তার রোজাইতে আল্লাহ কিতাল লাগি দিলা ইখান যেন কইবা তৌবা করা লাগে ইখান যেন কইমো তৌবা করা লাগে কেউ কইতা পারেন আল্লাহ ইতা রোজা রাখা যে আর আনেতে মরি গেলে উবাল্লা তো মরলে তো আর তুমি দুনিয়াত রইলাই খিলা ভালো হইলে হ্যাঁ মরলে তো তুমি তো দুনিয়াতে শেষ বিদায় খবর গেলে খবর কোনো শান্তি আছিল কইতে পারতা না আমরা কই আর গাঁর অমুক বেটা মরছে আদায় অমুক বেটি মরছে আদায় পাইছি বেটিয়ে বুঝের বেটায় বুঝের খবর কি হাল গুজরি কিন্তু আমরা দেখি আর না হয়তো ভালো হইতো আর কিমান খুব কঠিন হইতো আরে খবরের আজাব এটা সবর বিশ্বাস আছে না না আছে সবর বিশ্বাস আছে এর লাগিয়া আজকের বিষয় তোড়া আছে কবরের জিয়ারত অর্থাৎ জিয়ারত সম্পর্কে কিছু আলোচনা জিয়ারত তো আমরা করি কেউ যদি কোনো বান্দা হলে অন্তকে যদি মদিনার শরীফ নবীজি শুয়ে আসন ওখান থেকে যদি সে জিয়ারত করে দোয়া করে ই খবর ই তার জিয়ারত আল্লাহর রসুলের খেদমত গিয়া ফৌসি তবে জিয়ারতর মানা আঞ্চন একবারে নিকটে দেখো অন্তকি দুরুদ সালাম বেজিলেও অন্তকি যদি দুরুদ সালাম বেজো তবে নবীজির খেদমত যায় বেলা শক কোনো সন্দেহ নাই কিন্তু নবীজির দ্বারকে যখন কেউ কই দিবা
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যে উম্মত হলে আল্লাহর রাসূলের নিকটে গিয়া জগৎ সালাম দিলাইবা, আমার নবী যে ফরমাইছেন মান যারা কবরি, যারা আমার জিয়ারত করব আমার কবর, এটা দি মুরাদ একবারে যারা নিকটে আসিয়া আমার জিয়ারত করব আমার সালাম জানাইব, ওয়াজাবাত লাহু শাফাআতি, এই উম্মতের জন্য আমার লাগি শাফাআত ওয়াজিব হই যায়। হো সুবহান। এর লাগি তো মানুষ দারক যাইতা খেয়াল, সবর খেয়াল আসরেন দারো যাইতা। এর জন্য আল্লাহর বন্দেগান নবীজির রওজা শরীফ ক্যালেন্ডারের মধ্যে দেখবা যে খসুয়া গম্বুজ, ঠিক তেমনিভাবে গম্বুজ। আর আমার নবী যে জায়গার মধ্যে শুয়ে আসন চতুর্দিকে মানে এমন সুন্দর ধরনের একটা গিরিল লাগাইল যে তা স্টিল, বেশিরভাগই তা স্টিল না, থামার মধ্যে সোনার লাগান দেখা যায় সারাম। নবীজির রওজা মোবারকে অসংখ্য সোনা হলো আছে, সোনা দেখা যায় জেলা সোনার মদিনা। এইভাবে সোনাও আছে, সোনায় অনেক অক্ষরগুলাও লেখা আছে। আল্লাহ রসুলের রওজা মোবারকের দ্বারে দিয়া সব সময় সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হইয়া সমস্ত দিন এবং রাত রসুল্লাহ রওজা মোবারক সালামটা কি কেউ দম লয় না, রসুল্লাহ রওজা মোবারকর দ্বারা সালাম দিতাম। লাগি জিয়ারত করক, জিয়ারত ফায়দা আছে। বুখারী শরীফের হাদিস, জারু কুবুরহুম, তুমি তান জিয়ারত করো কবর হলর, ফাইন্নাহু, বেশক উসকে লিয়ে তোমার তানার লাগি তাজকিরাতুল আখিরা, তোমার তানোর আখিরাতর কথা ইয়াদ হইব, আখিরাত স্মরণ হইব, আখিরাতর ফায়দা হইব। এর লাগে তুমি তাই কিতা করিও, জিয়ারত বেশি বেশি করে করিও। কিতা করিও, জিয়ারত বেশি বেশি করে করা বালা। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মানুষ মরিয়া আল্লে কিতা করি, জিয়ারত করি, জিয়ারত যাই। সনাতন ধর্মের মানুষ তাদের এইভাবে মানুষ যখন জ্বালানো হয়ে যায়, তারপরেও তারা যে জায়গায় শ্মশান দেওয়া হয়েছে অনেক সময় দুধ নিয়া বিভিন্ন জিনিস লিয়া তারাও যায়, তারাও গিয়ে ইয়াদ করে স্মরণ করে। তবে আমরা যেই রকম ইসলাম ধর্মে যেই রকম ইয়াদ করণ, স্মরণ করণ, কবরস্থান হেফাজত করণ, জিয়ারত করণ, অন্যান্য ধর্মে তেমন নাই। আমি দেখছি, কমেন্ট করিয়ার না, অত শ্মশানও হোক বা কোনো জায়গাত গর্ত করিয়া হোক রাখি আইলে আর জীবনেও খোঁজখবর ইয়াদ নাই, খুব হব। কিন্তু আমরা ইয়াদ করি, আমরা ইয়াদ করি কারণ আমরা ইসলাম ধর্মে কইছি ইয়াদ করতাম মসজিদ কবরও যাওয়ার পরে আযাব হই। তুমি তাই দোয়া করো, বেশি বেশি করিয়া কিতা করো, দোয়া করো। এর লাগিয়া জিয়ারত সম্পর্কে চূড়া গুরুত্ব আলোচনা আমি আলোচনা করিলাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান কবরস্থান দেখা মাত্র তুমি তান কি করিও, সালাম করিও। ইয়া রাসূলুল্লাহ, কবরবাসী মসজিদগুলোরে আমরা সালাম কিভাবে দিতাম? আমার নবী জানাইলা, ও সাহাবী হল তুমি তান এইভাবে সালাম দিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যখন এইভাবে তুমি তান মসজিদগুলোরে সালাম দিবাই, দেওয়ার লগে লগে কবরবাসী মসজিদ হলে ই সালামর খবর পাইন, ই সালামর আওয়াজ পাইন। এর জন্য কবরস্থান রাস্তার পাশে বানানি বালা, রাস্তার পাশে মসজিদ বানানো বালা, রাস্তার পাশে ঈদগাহ বানানো বালা। মানুষে ঈদগার মধ্যে যাইব গিয়া নমাজ পড়িব, মসজিদ রাস্তার পাশে গিয়া নমাজ পড়িব। আর রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, মানুষে দেখব, কবরস্থান দেখার পরে তার দিল স্মরণ হইব। এর লাগে নবী যে ফরমাইছেন রাস্তার পাশে কবরস্থান বানানিটা উত্তম বালা। আর তুমি তান কবরস্থান দেখার পরে তুমি তান সালাম করিও, সালাম করিও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা। সারাগো যদি ফারণ পড়িবা, ফারণ নাতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইসন খয়াও,
তিনবার যদি আটি আটি দম যদি লইনা কুলওয়াল্লাহ শরীফ পড়িয়া কইবা, আয় আল্লাহ এই কবরিস্তানের তামাম ময়্যিতকলর রুহে আরওয়ার মধ্যে সওয়াবর হাদিয়া পৌঁছাইয়া দেও। হইয়া আপনি সওয়াবর হাদিয়া পৌঁছাইয়া যান গিয়া। আল্লাহ রসুলে ফরমান বেলা শক কোনো সন্দেহ নাই রে ও আমার সাহাবী হল, আমার যত উম্মত হলে এইভাবে কবরিস্তানের পাশে দিয়ে যাওয়ার বেলায় এইভাবে তারা সালাম দিবা, পড়াশোনা করিয়া যাইবা, তাদের সওয়াবর হাদিয়া এরার রুহে আরওয়ার মধ্যে তামাম ময়্যিতকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটার তাকি কিতা হয়, এটার তাকি ফায়দা কিতা? কবরবাসী ময়্যিত যারা আছেন ইতার কবরের মধ্যে সওয়াব পৌঁছিলে ফায়দা আসেনি বলে হাম। দেখো কা হাদিস শরীফ আইছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের পাশে দিয়ে রাসূলুল্লাহ যাইতে আসেন। হঠাৎ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সকল সঙ্গে থামিলা, এটা হাদিসের মাত। থামি আল্লাহ রাসূলে জানাইলা ও সাহাবীগণ, ওই যে সামনে দুইটা কবর দেখায়, দুইটা কবরের মধ্যে আযাব চলতে আছে। ইয়া রাসূলুল্লাহ কেন আযাব চলতে আছে? আল্লাহ রাসূলে ফরমায় সামান্যতম ত্রুটি করার কারণে, তারা সামান্যতম তাদের নকশানিয়তের কারণে তাদের কবরের মধ্যে কি চলের বলে আযাব চলের। সামান্য ত্রুটির কারণে, সামান্য নকশান। ইয়া রাসূলুল্লাহ কিতা নকশান? নবীজি ফরমায় ইম্মা আহাদুহুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। একজন ব্যক্তি হইল গিয়া ও ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব করারে গুরুত্ব দিত না, আর একজন ব্যক্তি আসলো বলে কি চুগল গুড় আসলো, এই চুগল গুড় আর প্রস্রাব করারে গুরুত্ব দিত না, যে দুইজন ব্যক্তি ও দুই ব্যক্তির খবরের মধ্যে আযাব চলে। আল্লাহর বান্দাগান শুনুন, দেখো বিশেষ করিয়া যখন রাসূলুল্লাহ কইছেন সাহাবায়ে কেরাম সকলরে খোয়ার সাথে সাথে আল্লাহ রাসূল দে কইলে ইয়া রাসূলুল্লাহ এরা নামাজ পড়িত নি? নবীজি ফরমান হ্যাঁ নামাজ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ রোজাও রাখতা নি? বলে হয় রোজাদার তারা রোজাও রাখতা। বলে নামাজ পড়তা রোজা রাখতাম, আর সামান্য ত্রুটির কারণে তাদের কবরের মধ্যে আযাব চলে। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবীজি ফরমান হ্যাঁ এর লাগে প্রস্রাব করাটারে কি করতে গুরুত্ব দিতাম। প্রস্রাব করা বুঝাইছুন? হ্যাঁ প্রস্রাব করা, দেখো প্রস্রাব করারে গুরুত্ব দিতে কয়েকটা জায়গায় কয়েক অবস্থায় প্রস্রাব করতে না নিষেধ। পানির মধ্যে প্রস্রাব করতে না গুনাহ কবিরা, পানির মধ্যে প্রস্রাব করলে গুনাহ কবিরা করলাম। গাছের নিচে কোনো দিন তুমি তারে প্রস্রাব করিও না, আর গর্তর মধ্যে তুমি দান কি করিও না, প্রস্রাব করিও না। গাত বুঝাইছুন? গাতে যদি ভাবার প্রস্রাব লাগি যাও একটা সাপ বারে খাওয়া মারি দিব, মারবই না কৌশ। আর কোনো যদি আসানগা কোনো নতুন জায়গা যুবক বায়ান বিভিন্ন জায়গার মধ্যে যান, পাহাড়ের মধ্যে যায়, জঙ্গলে যান, বিভিন্ন বাইরে জায়গায় যায়, গেলে দুই একটা জিনিস খুব খেয়াল করিয়া প্রস্রাব করবা। প্রস্রাব করতে সময় কোনো ধরনের গাছর নিচে প্রস্রাব করতে খুঁজিয়া করবা। বলে ইনো যদি কেউ তাকো বা সরি যাও আমি পুরো প্রস্রাবর জরুরত পড়ছি, গাছর তল তাকে প্রস্রাব করার চেষ্টা করবা। আর 2 নম্বর হইল কোনো ঝর্নার মধ্যে গিয়া গর্তর মধ্যে প্রস্রাব করিও না। আমরার দেশ অনেক ছেলেরা মিজোরাম মেঘালয় এখন বলে ফাড়িয়া তাপে ফাইলাইছে, মরি গেছে ফুয়াটা। আসলে ফাড়িয়া তাপ নাই, ঝর্নার মধ্যে যেটা জায়গাত ফানি পড়ে শোয়া জায়গাত, ওটা জায়গা জিন্নাত তকল বেশিরভাগ থাকত। আর আমরার বাইয়াইনতে যায় না ফাঁকি হালতেও যায়, সেও গিয়া প্রস্রাব করি দেন, ও দেখা যায় জিন্নাতে বেটাইত মারিলায়, বেটাইত মারিলায়। কোনো দিন গিয়া ব্লাস্টিং মারিয়া মাছ মারাত খাওয়াত লাগিও না। আমরার দেশ কিছু মানুষ আছে ব্লাস্টিং মারিয়া মাছ মারিয়া খাইতরা, এটা আমরার লাগে নিষিদ্ধ। মাছরে কষ্ট দিয়ে আপনি মারলা, এটা আপনার লাগে নিষিদ্ধ। কৌশলে মারতা, জাল দিয়া মাছ মারতা, বিভিন্ন ফারং রুঙ্গা দিয়ে আপনি মাছ মারতা, সিস্টেম আছে, কিতাবে বয়ান আছে, তারে এইভাবে ঢুকাইয়া খাইতা মারতা।
এই যেন ব্লাস্টিং মারিয়া তার মগজরে ফাটাইলা ইলা বড় কষ্ট দিয়া মাছটারে তুমি মারিয়া খাইতরা, এটা আমাদের জন্য জায়েজ নাই। আমরা মুসলমানের লাগে জায়েজ নাই, এতে হিন্দু ভাই খ্রিস্টান ভাই যদি তার মানে কাকা আমরার মুরুখ খাইতাম জবে করতাম বলি আমরা লাগি জায়েজ নাই। আমাদের সনাতন ধর্মের বাইন যারা আছেন তারা বলি খায়, খায় কোনো বাধা নাই, কারণ তাদের শাস্ত্রী তাদের গ্রন্থে আছে আমরা ফাটা যেটা আছে জবে করি, ছাগল জবে করি। আমাদের সনাতন ধর্মের ভাই যারা আছেন তারা কি করেন বলি দিন, কিন্তু আমাদের জন্য বলি খাওয়া জায়েজ নাই। ও যেন ব্লাস্টিং মারিয়া যেন মারা যেটা, এটা কিন্তু বিশেষ করিয়া আমাদের জন্য খাওয়া জায়েজ নাই, এটা আমরা লাগি নিষিদ্ধ, খেয়াল করবা সারায়। এরপরে গাঙ্গ বিষ ছাড়ি দেন, ছাড়েন না গাঙ্গ বিষ ছাড়ডাম, ছড়ার মধ্যে বিষ ছাড়ডা আমরার দেশের কিছু ভাই আইন বাইরে মাছ মারিয়া খাইতে খাও, জায়েজ তরিকা খাও, জাল দি যা মারতে পারো, পানি শুকাইয়া তারে মারিয়া খাও, কিন্তু দেখিও কোনো বাইনতে দয়া করিয়া আল্লাহকে আসতে বিষ ছাড়বায় মাছ খাইবা 10 কেজি আর 10 কেজি পানির মুড়ো মরিয়া নষ্ট হইবা। এগুন হালাল মাছ খাইতায়, এগুন খাওয়া জায়েজ আছে। ও যেন বিষ ফালাইয়া মাছ ফসাই দেয়, গান্দা খড্ডায় ছড়ার মধ্যে নদীর মধ্যে শত শত মাছ ফলিয়া ফসিয়া নষ্ট হইদ্রা, এগুন তোর বদুয়া তুমি একদিন লইবা জবাব দিবাই। আমরা দেশ হয় না একগুলো বেশ খাইতা করি বিষ ছাড়িয়াও ও ফয়লা শুভ বালা হয়গুলো ইয়াই গেলার বাদে মানছে মাড্ডা খেওয়ার আদা মাছ ফসিয়া যায় গন্ধ অন্য না। এর লাগি ফসরাব করাটারে গুরুত্ব দিবা। আর ফসরা বাল বাড়িতে খান বানাইয়া রাখতে হয়, বাথরুম বানাইছেন যারা পয়সা করে আছে ঠিক আছে, আনাইলে ফসরা বাল বানাইতা বুঝেছেন। ইলা কোনো মুসলমানের বাড়ি আছে ডেলা ভাইতায় নাই, টিসু ভাইতায় নাই, বেটা কইবা আমার নাম তো মুসলমান, আমি সব থাকি বড় মুসলমান, আমি হইলাম সারা থাকি বড় ইমানদার, ই গাঁর মানুষ সারা হইলা গিয়া বেঈমান। ই গাঁর মানুষ কিতা বেঈমান, বেঈমান হইতায় না বলে তুমি মিছা কথা কও। বেঈমান মানে যার ইমান নাই, বেঈমান মানে যার ইমান নাই। আর হইতা বলে এই খালি মিছা মাথন এক কথার প্রসঙ্গে বলে এই মিছা কথা কনেওয়ালা এন দুকাবাজি কলা হইতা, আর বেঈমান কন যার ভিতরে ইমান নাই। নবীজির কাছে একদিন 3 জন মানুষ গেছেন, একজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সারা মানুষ বেঈমান। নবীজি ফরমান আমিন, অয় হইলা। আর একজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে মোটামুটি অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার। আল্লাহর রাসূলে ফরমান আমিন। আরেকজনে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সারা মানুষ ইমানদার, আমি একজন নগণ্য ব্যক্তি বেঈমান, আমার ইমান নাই। আল্লাহর রাসূলে 3 ব্যক্তি কইছেন রাসূলুল্লাহ 3 জন ব্যক্তির কথা সমর্থন করলাম। করার পরে আল্লাহর রাসূল চলিয়া গেলা গিয়া রাসূলুল্লাহর কাছ থেকে 3 ব্যক্তি চলিয়া গেলাম। ও সময় রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম ওগুলা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই আপনি যেন কইলা 3 জন ব্যক্তির কথা সমর্থন করলা খালি আমিন কইলা। আল্লাহর রাসূলে ফরমাইন প্রথম ব্যক্তি উঠিয়া কইছেন সারা দুনিয়ার মানুষ বেঈমান, হালেকে তান ভিতরে ইমান নাই, দুনিয়ার সারা মানুষে বেঈমান চৌখে দেখরা। দেখছ নানি খেওরর চকুত যদি খালা চশমা লাগানি হয় আস্তা দুনিয়ায় খালা, আসলে দুনিয়া তো খালা নাই, তান খালা চশমা লাগাইছ বুঝেছেন নিবা। এখন চশমা খালা লাগে দুনিয়ায় কেন আন্দার দেখা যায় না কোনো সময়। এখন কইতা নি ইয়া আল্লাহ দুনিয়া ভালো হয়ে গেছে, দুনিয়ার কোনো দোষ নি না, দোষ হইল আমার ও চকু উড়নো খালা খান লাগাইয়া সারা খালা দেখি আর হ্যাঁ হোসেন বেঈমান থাকবা। দুনিয়া কইবা সারা মানুষ বেঈমান, সব মানুষ বেঈমান, তাইন কইবা ইমানদার, আসলে তান ভিতরে ইমান এক জরাও নাই। 2 নম্বরে ইয়া থাকছে যার ভিতরে রাসূলুল্লাহ ফরমান অর্ধেক ইমান আছে অর্ধেক ইমান নাই, হে দুনিয়ার মানুষরে অর্ধেক মানুষে ইমানদারি চৌকে দেখের, অর্ধেক মানুষরে বেঈমানির চৌকে দেখের। আর যে ব্যক্তি কইছে সারা মানুষ ইমানদার হে বেঈমান, হালেকে এই ব্যক্তি হইল গে ইমানদার, দুনিয়ার সারা মানুষরে ইমানদারি চৌকে দেখার মানুষটার ভিতরে পূর্ণ ইমানদার। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মুসলমান দাবি করি, আর
অনেক মুসলমান বাড়ি আছে ফসরা বালাবো ঠিক নাই। পুরুষ জাত যে কোনো কৌশল এখান বানাইতা মুসলমানের বাড়ির মধ্যে টিস্যু থাকতো, ডেলা ব্যবহারের সিস্টেম থাকতো। আমরা এক জায়গা তোলা ওয়াজও যাওয়ার পরে এক বাড়িতে আখতা কইলাম ফসরা করতাম, ডেলা দেও বেটা তুলছে দৌড় ফিসে দিকে আলি দাঁড়িয়ে খালি দিয়ে লাত্তা খালি বেটাই গিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে বেটিতে দায়ের বানাই নানি দুম লাত দিয়ে দায়ের ফাটাইয়া ভাঙ্গি আইন দিছে মাটি। ডেলা নাই ও মুসলমান হে মুসলমান আবার পবিত্রতা বুঝে না, তার বাড়ি ডেলা নাই। আজ তার বাড়ির মেসা বাইতরা ডেলা নাই। এর লাগি খেয়েও আসন মেয়ে বিবাহ দিতাম কোনো জায়গা একটা ছেলে চাইয়া রাখছন বা ছেলে চাইছন একবারে খবর পাইছন তারা বিয়ার মাঠে আইবা। আয়া যদি ফরেজগার মানুষ যদি নমাজি মানুষ যদি আর আয়া এই বাড়ির মধ্যে যদি দেখুন ফসরা বাল ঠিক নাই, পায়খানার ঘর ঠিক নাই, তাহলে দেখবা ই বাড়িতে ইয়ার বেটা আর ফুড়ি নেওয়া যাইত নাই, আর কিবা তো তার ফুড়ি দেওয়া তো আইতো না। হইব ই বাড়ি তাব ইসলামর দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল নাই। আসলে এটা যারা খড্ডা হাত কাম খড্ডা গুনার কাজ খড্ডা তৌবা করব কইলা যারা স্বামীরে মারতে পারডা না, বাচ্চার উপরে মায়ের দিয়া স্বামীরে মারা, বাচ্চারে গালিয়াইয়া স্বামীরে গালিয়ানি, ওজন বাচ্চার উপরে দিয়েছেন স্বামীরে গালিয়াইতরা তৌবা করব আল্লাহর কাছে পানা সাকবা বরং সব মারাত্মক যদি কোনো ভুল করিয়া তখন মুফতি আনিয়া তা সংশোধন করব। এটা কত পরিবার ভাইবা এটা বিয়া ছাড়া চলের, বিয়া ছাড়া খালি চলের। এরা ডাট বড় বড় ফতোয়া দেনওয়ালা হইবা আমরা এটা সবটি বালা জানি কিওর এটা মেশাওয়ালা আউরে হইতে আমরা ঠিক আছে সব দিয়েছি খুব বালাওয়ালা বড় বড় এখন গাঁৱত বড় বড় মুফতি ভাইবাই মুফতি হইতে মেশাওয়ালার মাঝে নাই সাধারণ এর লাগিটা বেজান বিয়া নষ্ট আছে ঠিক করব কোয়া। ও তালাক দিতা বুঝাইছে 3 মাসে যদি 3 খান তালাক দেব সজ্ঞানে দিছি ঘরের বিবিরে কোনোদিন ঘরের মধ্যে আর আনিয়া ঢুকাইত নাই, আর আখতা গুছা করিয়া 3 খান কই দিছে না যাইস তরি খায় চাইব কোনো সুরজ জোড়া লাগাই আনি ঘরের বিবিরে ঘর আনা যায় দেখছো নিবা খেও আসল গুছা করে দিল্লা বট্টাত করে 3 খান আর 3 দিন রান্ধিয়া যেত খাইলা দাঁত ভাঙ্গি গেল তো বুঝাইছো। ও কইলা ইয়া আল্লাহ এটা কিতা করছে না 3 খান কইস না দোকান কইলাম না 3 খান কইলাম দোকান কইসলাম এখান মুখে দিয়ে আইতেও মাইয়ে মুখো টিপা মারি ধরলিস বুঝতেছি একেবারে হুদ্দা দোকান কইছি 3 নম্বর খান কইবার আগে বইনে মুখো টিপা মারি দিছো ওখান থেকে বইনও আই গেছো না মাইও আই গেছো বুঝতেছি আসলে 3 খান কই দিছি নিহত করছে ও মাইয়ে টিপা মারার পরেও কর ও আসলে জোড়া লাগাইতো কারণ 2-3 দিন তো ভাত খাইয়া রান্ধিয়া খাইয়া হরুতারে নামাইয়া দেওয়াইয়া আর গরো বুড়া লাগছে তো দেখছে গর খালি কইছে আর উপায় নাই রে মাই উপায় নাই। ও এখন মুফতি লো আর গাড়ি লো খালি চলো খালি দৌড় জি না এটা রেইসও গুছাত হয়েছে বুঝেছি। এর লাগে তালাক ডঙ্গর ব্যবহার নাই, তালাক শরীয়তে অধিকার দিছে কোনো ক্ষেত্রে চলে না, সিস্টেমে তালাক দিতা আউরি সিস্টেমে তালাক দিলে গুনাহগার হইবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব। আমার খৈসলা হিসাবে কত বাদে তালাক নানি কই চাই মাশাআল্লাহ কোয়া চেয়ার এখান দেব আমার গনসামর্চ আমার এক দাদা আইসন মেহমান সবাই সালাম করি দাও চেয়ার এখান দেব না হাফ চেয়ার ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর সদকাইছিনি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি 2 নম্বর বিষয় তুড়া মাতিতাম আমার খোয়া হইছে এলাকার তাকে প্রস্তাব আইছে ফোন আইছে তালাক বিষয় তুড়া মাতিতাম আমরা মানুষের গুছা উঠে খালি তালাক দিই বুঝাইছেন। আর রোজা মাস বুঝাইতে তো হেঁট লাগলো আর বেটিন তরে হয় মায়ের আর নাই তালাক হয় মায়ের আর নাই তালাক তালাক আউরে কি ওর লাগিতে বা তালাক তো বাক্কা বাদে তালাক দিত হইলে কিতা করতে ইটা বাক্কা বাদে দেখো আমি তোরা তালাকর মাসলাত যাইতাম যাইতে হইলে তোরা আগ তাকি আনা লাগবো। যেমন স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার লগে লগে স্বামীয়ে
স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান উপরে কি ফরজ? মাতিও না, তুমি খেয়াল করো। স্বামীয়ে স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিতা ফরজ। বিবাহ করছেন, বিবাহ করিয়া গরস্তি তান বাড়ির মধ্যে আনছন। আনার পরে 1 নম্বর হইল ঘরের বিবির খানি, খাবার, ঔষধ, যা কিচ্ছু লাগে কুটুম বাড়ি যাইতে, ডাক্তারের কাছে যাইতে, ঘরের বিবিরে পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিছু সামিয়ে দিয়া যাইতা। এটা তান উপরে কি দায়িত্ব, তান উপরে হক, এবং এগুলা তেন আদায় করিয়া যাইতা। 1। 2 নম্বর স্বামীর উপরে হক হইল স্বামীয়ে কি করতা বলে তান ঘরের বিবিরে পর্দার হালতে রাখতা, ঘরের বিবিরে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করতা। ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই, ডাক্তারের কাছে যাইতা, ঘরের বিবি যাইতা, যাক্কা কোনো বাধা নাই। তবে মা বোন হলে খেয়াল করবা, ডাক্তারের কাছে যাক্কা কোনো বাধা নাই। তবে জাহিলিয়তের যুগ আসলো, এক সময় আসলো মহিলা হলে আউরি মার্কেটিং করতা, আউরি গুড়িতা। এর লাগে মা বোন হলে আউরি মার্কেটিং করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও যাইতা পারেন, প্রয়োজনে একটা কাপড় পছন্দনীয় ব্যবহার করতা, স্বামীর ইজাজত লইতা বা স্বামীর সঙ্গে লইয়া তান যাইতা, স্বামীর সঙ্গে লইয়া যাইতা। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা ঘরের বিবি অগলার দায়িত্ব আমরা আদায় করতাম। বাড়িটা মোটামুটি গাছপালা হোক, এমনি হোক, আউটা বেড়া কিছু দেওয়া থাকতো, ওগুলা থাকতো একবারে ময়দান না। ঘরের মধ্যে মোটামুটি একটা পর্দা যতটুকু সম্ভব রাখতাম। পুষ্করণীর ঘাটও একটা আউটা বেড়া আমরা থাকতো। এটা দায়িত্ব কার বলে নিজের স্বামীর উপরে দায়িত্ব। আপনার স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা, পর্দার হুকুম দিতা, আর ঘরের বিবি স্বামীর হুকুম রে তাই মানিয়া যাইতা। 3 নম্বর হইল যে মহিলার বিবাহ হয়েছে, শ্বশুর বাড়ি গেছেন, যাওয়ার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস, 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখা যাইতে লাগে। তোমার মা বাবা যে মা বাবার কাগর তাকি জন্ম লইছ, বড় হইছ, মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন, তুমি বুধবা তোমার মা বাবা দেখা যাইতা, তোমার মা বাবা ছাড়িয়া আইস। স্বামীরওয়ালা মা বাবা তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়িরে তোমার স্বামীর কাছে ভাত বানাইও না। জানিয়া রাখবা ঘরের বিবির উপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার করতা। তোমার স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই। এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে, মানে স্ত্রী তার হকগুলা আদায় করতা। 1 নম্বর তাই আমানতর খেয়ানত করতা না, আমানতর খেয়ানত করতা না। স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম। স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তাই ছাড়াইতা না। এখন স্বামী গেছেন বাইরা রুজি খামো, আর ঘরের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি কয় গো বেসন ফুঞ্জি বানাইন লাগো, স্বামীর সম্পদে ধরা দিত নাই। আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ আউরি ব্যবহার করেন, স্বামীর কোনো দিন উন্নত হইত নাই। আউরি যদি ভাত ফেলায়, আউরি যদি সবজি ফেলায়, স্বামীর ধন সম্পদ এটা বরকত উঠি যাইব। কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতাম। স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম, আউরি না হইয়া স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না। যে মহিলা স্বামীর সম্পদরে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা ছাড়াইবা, জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব, স্বামীর ইলা হইব, সম্পদ হারি যাইব। দয়া করিয়া মা বোন হলে প্রয়োজনে হোক কাও স্বামী বাড়ির হকের মিসকিন আনি তার ভিক্ষা দেওয়া লাগবে বলে দিও। মাঝে মধ্যে মাদ্রাসার চান্দা আলাইন কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম, বা কিছু চাউল দিলাইও ওভাবে কইয়া রাখতা। ঘরের বিপিএ এইভাবে প্রয়োজনে আদায় করতা। আর স্বামীর অসাক্ষাতে বলে দান 8 পাইয়া বেচিলাই, চাউল 2 পাইয়া বেচিলাই, গুয়া বেচিলাই, ইলা যদি বেচা আরম্ভ করুন জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব, স্বামীর সম্পদ বরকত উঠি যাইব। ইলা মা বোনকলে আমানতর খেয়ানত করতা না। 1 2 নম্বর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগার ঘর স্ত্রী যেই নাচন
স্বামীর বিনা ইজাজতে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে তখন স্বামী যদি ইজাজত দেন না, অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না। যদি ইজাজত দেন বলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গরো জাগা দিও, ঠিক আছে। যদি কেন বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না, তাহলে ঘরের বিবি সবার নিষেধ করতা ই ঘরের মধ্যে মানে আর কেউ ঢুকাইতা না। আল্লাহর বন্দেগান, এখন তালাক কোন সময় আইলো? তালাকর মাসলা আইলো। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না। তালাক ডঙ্গর ব্যাপার নাই, তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই। শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায়, তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, তরিকা আছে। হালাল অবস্থায় তবে তালাকও বাদে যাই, আর তালাক দিতে বহুত দেরি। প্রথম হইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না। মানে শ্বশুর শাশুড়ি যে বেটিয়ে মারে গালিয়া ইসনিস করে, মা বাবার কাছে আওলাদ বাদ হই যার। একবারে আওলাদ দেখছে আমার মারে মারে, আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে হজুর বানি দে না, মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না। আমি বউলুইয়া কিলা রইতাম রে, কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোন সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে, তাহলে স্বামী তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিত পারে। বলে কিলা দলিল কিলা? একগুলো কবে না না চান্দুল্লাহ বেটি কিলা বলাইতাম, মা বাপ ছাড়ো কান। হ্যাঁ, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে বহুদিন হয়েছে বাড়িত গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস শুয়া আসন, ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলি। লগা লাগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব গিলা সৃষ্টি হনি বিয়া করলিছে হুয়াগ লই যেত, আর এখানো নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান চিনচন না, তান শ্বশুর বলিয়া কইলা গরখন খে আস। ইসমাইল হয়, ইসমাইল নবীর বিবি বার হইছেন, খে আপনি বলে আমার চিন্তা পরে গো। ইসমাইল হয় বলে তান বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামও দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা। বলে আসানি? বলে তুমি বইবার কথা কইছো না? বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি? বলে না। বলে তা করলা কিতা? আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলা আব্বা আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে, আপনার লাগি কি বেজানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ। আপনি আমার বাড়িতে কি আই গেছেন, গরব বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তার ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছ? চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না নি? খাটলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট। ইসমাইল বাড়িতে আইসন, আসার পরে কইলা গো বিবি আমি এই বাবার কাছে গেছিলাম, বাবাই কইসন ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে ইয়া গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সালামও দিলাই না, বাবারে খাইবার কথাও কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবাই কইসন চৌকাট বদলাই লইতাম, তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলত নাই, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই।
এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিছে মেয়েটায় সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরেতে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাই তো কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ জীবনে মা বাবা হারি গেলে জীবনে ভাইতো নাই ঘরের বিবি হারিলে জীবনে আর একজন ভাইতো পারবো সম্ভব হইব না কসাই হইব এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউয়াইতি আল্লাহর বন্দেগান আমরার দেশ ওলা অবস্থা হয়েছে বিবাহ করার কয়েকদিন পরে খালি আলগ হয়ে যাইন গিয়া খালি আলগ হইতো খালি মজা খাইতা খালি মুখ খালি লজত লাগতো বুঝেছি খালি মজা খাইতা খালি আগলা বাঘেও খালিয়া সাঙ্গি মারিয়া খাম করিয়া বড় করল বেঠায় সিমেন্টর খাম করিয়া খেওয়া আড়া কষি করিয়া আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেল বড় আর বিয়া করিও আগলা বুঝেছি হে খালি অন্য আগলা তার কত মায়া মা বাবা তোর লাগি ও খাল শত্রু হেইন সারা বেটিন তো বাদ নাই বেটিন সব বাদ নাই বেটাইনও সব বাদ না কিছু সংখ্যক একগুড়া আসত এরা গেও হরিবার সাইড ভাঙ্গি লইতে হইলা হয় না এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইলাম স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলাফেরা ঠিক আছে নি বলে এই সাইড ঠিক আছে